নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। কথা তো অগ্নিকে বলছে যে আপনি আমাকে কথাগুলি বলে ডাকবেন, আমার তো একটা সুন্দর নাম আছে বলুন। অগ্নি বলছে ঠিক আছে, যখন নিজের ভেবে ডাকবো তখন গোবর দেবী বলবো, আর যখন পর ভেবে ডাকবো তখন কথাগুলি গুহ বলবো। কথা বলছে নিজের ভেবে মানে? অগ্নি তখন কথার দিকে তাকিয়ে বলছে নিজের মানে নিজের, নিজের ভেবে, এই বলে চলে যায়। এদিকে তো অগ্নি কথার জন্যে মানে কথার ভাত মানে অগ্নি আর কথার ভাত কাপড়ের যে অনুষ্ঠান, সেই উপলক্ষে কথাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অগ্নি নিজে হাতে আজকে সমস্ত আইটেম রান্না করছে আর কি। আর অ্যানি আর প্রি মিলে সেটা ভ্লগ করছে। কর্তা দাদু বলছে এসব যে কি করতে থাকে না দিনরাত, এসব করার কি কোনো মানে আছে? কর্তা দিদা বলছে বাচ্চারা আনন্দ করছে, একটু করতে দিন না। কর্তা দাদু বলছে ও আচ্ছা, তোমাকে তো আবার তোমার নাতি নাতনির ব্যাপারে কিছু বলা যাবে না। তা পাচক আমাদের রিচুয়ালসগুলো জানে তো, মানে আমাদের এখানে কিন্তু ভাত কাপড়ের রান্নার একটা নাম ডাক আছে, সেগুলো ও করতে পারবে তো? যাই বরঞ্চ গিয়ে দেখে আসি। কর্তা দিদা বলছে একদম না, আপনি একদম ওখানে যাবেন না, ওর যেটা পছন্দ হয় যেটা মন চায় ও সেটাই করবে। এদিকে দেখা যাচ্ছে ওপর থেকে কায়দা কানুনের টিম নেমে চলে আসে, তারপরে কথাও আসছে, বাড়ির বড়রাও চলে আসে। কথা নিচে নেমে আসতেই বলে এ কি তোমরা সবাই এখানে একসাথে? আর পাচক মশাই কি একটা চমক দেবে বলছিলেন, তো কি গো পিসিয়া, কি গো তোমরা জানো? তখন দেখা যাচ্ছে অগ্নি ভেতর থেকে বলছে যে সবাইকে গোল করে দাঁড়াতে। কথা তো একটু অবাক হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে ভাত কাপড়ের থালা সাজিয়ে সেখানে সমস্ত রান্নার আইটেম সাজিয়ে অগ্নি নিয়ে চলে এসেছে হাতে করে। কথা বলছে ভাত কাপড়, কথাকে তখন এগিয়ে আসতে বলা হয়। কথা আসে। পিসিয়া বলছে দেখো কথা, কি বুঝছো? সব অগ্নি কিন্তু নিজে হাতে করেছে, সমস্ত রান্না কিন্তু ও নিজে করেছে আজকে তোমার জন্যে। তখন কাকাই বলছে আর কি, ছোটকা আর কি, যে দেখো বাবা, কি বুঝছো? মডার্ন অগ্নি কিন্তু কেমন বাঙালি সাবেকি রান্না করে এনেছে দেখো। অগ্নির মা বলছে নিজে পছন্দ করে তোমার জন্য শাড়িও আনিয়েছে। কথা বলছে আমি তো ভেবেছিলাম এবারেরও ভাত কাপড়ের অনুষ্ঠানটা। অগ্নি বলছে সে তো তোর মাথায় গোবর আছে বলে। কথা বলছে সত্যি আপনি সবকিছু নিজে হাতে আমার জন্যে করেছেন? অগ্নি বলছে হ্যাঁ। বলছে নে এটা। কথা তখন সেই থালাটা হাতে নেয়, আর অগ্নি বলছে যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। কথা তো খুব খুশি হয়ে যায়, আর বাড়ির লোকজনও এটা দেখে খুব খুশি। এদিকে প্রত্যয় বলছে ঋতুকে আমি কিন্তু নেল পালিশ কানের দুল সবকিছুরই দায়িত্ব নিলাম। ঋতু বলছে উফ, কি যে বলেন না আপনি। এরপরে কথা যখন অগ্নিকে প্রণাম করতে যাচ্ছে, তখন অগ্নি বলছে কি করছে সেটা? ও কথা বলছে যে স্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য পাচক মশাই। বলছে তোর জায়গা আমার পায়ে নয়। তো কথা তখন বলছে তাহলে কোথায়? তখন অগ্নি সবার সামনে আর কি বলবে, বলছে যে সবকিছু কি এখনই জেনে নিবি নাকি? তখন কথা লজ্জা পেয়ে যায় আর চুপ করে থাকে। কর্তা দাদু আজকে খুব খুশি, এবার কথা ঘি ভাত বানিয়ে খাওয়াবে আর কি। তারপরে উনি অফিসে যাবেন। তো উনি বলছেন যে আজকে আমি খুব খুশি, আমার বাপ ঠাকুরদার আমলের শুশ্রূষা টনিক আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে। এদিকে আমার বড় নাতির ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, আমার কি যে আনন্দ হচ্ছে। আমি চাই যে আমরা পরিবারের সবাই মিলে সেই অনুষ্ঠানে যোগদান করি, মানে ওই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে। তখন কথা বলছে আমি আপনাকে কথা দিচ্ছি কর্তা দাদু, যে আমরা পরিবারের সবাই মিলেই সেই অনুষ্ঠানে যাব। এদিকে সমস্ত কথাবার্তা হতেই কথা এবার বলছে যে আমার কিছু কথা আছে। তখন কথা মেজমার কথা বলছে যে আমরা সবাই একটা অনুষ্ঠানে যাব, আর এখনও বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, আমরা সবাই আছি, শুধু মেজমা নেই। তো মেজমাকে ডাকলে হতো না? তখন সবাই একটু বিচার বিবেচনা করে দেখে যে না, কথা ঠিকই বলছে। অঙ্কিত পছন্দ না করলেও, অঙ্কিত ওখান থেকে চলে যেতে চাইলেও জুনি তার হাতটা ধরে তাকে মানিয়ে নেয়। আর এদিকে সবার পারমিশন নিয়ে কথা চলে যায় মেজমাকে ডাকতে। মেজমা তো এদিকে ঘরের মধ্যে খুব রাগ তার, যে বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে কিন্তু তাকে ডাকা হচ্ছে না, তার মানে কি সেই বাড়ির সদস্য নয়, সে কি বাড়ির সংসারের জন্য কিচ্ছু করেনি? এই সমস্ত কথা ভেবে যাচ্ছে। এই ভাবতে ভাবতে কথা আসে, বলে কথা আবার আমার ঘরে কি করতে এলো? যাই হোক, ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তখন কথার সামনে তার আবার ভালো মানুষের নাটক করতে থাকে মেজমা। বলে কথা তুমি এখানে? কথা বলছে আমার বউ ভাতের অনুষ্ঠান, তুমি খাবে না? তখন বলছে যে আসলে আমার নিচে যাওয়াটা ঠিক হবে না, সবাই তো এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারেনি। তখন ওখানে পিসিয়াও আসে আর ছোটকাও আসে। বলে কে বলেছে? আমরা সবাই তোমাকে মন থেকে মেনে নিয়েছি, আমরা সবাই আনন্দ করব, তুমি ঘরের মধ্যে থাকবে, এটা কি হয় কখনো? চলো। আর তাছাড়া তুমি তো আরেকটা খবরও জানো না যে শুশ্রূষা টনিক অ্যাওয়ার্ড পাচ্ছে। তখন এটা শুনেও তো চিত্রা একটু ওদের সামনে খুশি হয়, কিন্তু মনে মনে অবাক হয়। যেই কোম্পানিকে চিত্রা লাটে তুলতে চেয়েছিল সেই কোম্পানি নাকি আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে।
এমনটাই মনে মনে বলছে। তারপরে বলছে যে কথার সাথে এখন তাকে মিলেমিশেই চলতে হবে, আগে নিজের জমিটা শক্ত করুক, তারপরে আবার যা করার করবে। এই ভেবেই বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এতবার করে আমাকে বলছো তাহলে আমি নিশ্চয়ই যাব। আর এটা শুনে তো কথা সহ বাকি সবাই খুব খুশি হয়ে যায়। এদিকে তো সবাই খেতে বসে যায়, সবার পাতে ঘি ভাত দেয় কথা, আর সেটা সবার খুব পছন্দও হয়। মেজমাও এসেছে, মেজমা চুপ করে বসে আছে, সবার খুশিতে তার যেন ভেতরটা জ্বলে যাচ্ছে। কর্তা দাদু বলছে, আহ কি সুন্দর স্বাদ হয়েছে। বলে যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছি, আর পাচক মশাইয়ের কথা অনুযায়ী একটু স্টেভিয়া পাতাও দিয়েছি, যার জন্য স্বাদটা একটু মিষ্টিও লাগবে। তখন অগ্নির মা বলছে, তোমরা দুজন মিলে বানিয়েছো, খুব ভালো, এইভাবেই দুজন মিলে সবসময় একসাথে পাশাপাশি থাকবে। এরপরে অগ্নি বলছে, আমার কিছু কথা আছে। কর্তা দাদুকে বলছে যে আপনার টনিক বেচা কোম্পানি নাকি অ্যাওয়ার্ড পেয়েছে, সেই জন্য আপনাকে কংগ্রাচুলেট করতে বলা হয়েছে, তাই আমি আপনাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। তখন কর্তা দাদু আর বাকি সবাই শুনে একটু খুশি হয়। তখন অগ্নি বলে, আরেকটা কথা আছে, যে সবাই ওখানে যাচ্ছে অনুষ্ঠানে, এখন অনেকেই ভাবছে হয়তো যে আমিও যাব, কথাকে শুনিয়েও বলছে ইনডাইরেক্টলি, কিন্তু আমি যাব না ওখানে, তাই আমাকে যাতে এই বিষয়ে জোর না করা হয়। তখন কর্তা দাদু বলছে, এদিকে কংগ্রাচুলেশনস জানাচ্ছ, ওদিকে বলছো যাবে না, টনিক বেচা কোম্পানি, তোমার তার মানে কংগ্রাচুলেশনসটা মন থেকে ছিল না। আর তাছাড়া যেটাকে তুমি টনিক বেচার কোম্পানি বলছো, সেটা 100 বছরের পুরনো। তোমার এই থেকে শেখা উচিত যে কিভাবে একটা কোম্পানিকে 100 বছর ধরে ধরে রেখে, মানে 100 বছর ধরে তাকে রান করানো যায়। বলছে, করো তো সেই পাচকগিরি, মানে দুজনেই দুজনের যে কর্ম স্থানটা তাকে সম্মান করে না। কর্তা দাদু অগ্নির কর্মটাকে সম্মান করে না, কাজটাকে, আর অগ্নি কর্তা দাদুর কাজকে। অগ্নি বলছে, আপনি বোধহয় জানেন না যে এই পাচক মশাইয়ের এই পাচকগিরির রান্নাগুলোর জন্যে কত মানুষ ওয়েট করে বসে থাকে। কর্তা দাদু বলছে যে ভেবেছিলাম যে তুমি বদলে গেছো, কিন্তু দেখছি না, তুমি একই রকম রয়ে গেছো। কথা তখন ব্যাপারটাকে সামলানোর জন্য বলছে, আচ্ছা আপনারা এখন খান না, এই বিরোধ এত সহজে মেটার নয়, এটা চলতেই থাকবে এখন। এরপরে অগ্নি ঘরে চলে যায়, আর কথাকে বলে তার খাবারটা ঘরে পাঠিয়ে দিতে। সবার তো এটাতে ভালো লাগে না। তখন কর্তা দাদু বলছে যে বাড়ির বড় নাতি, বাড়ির পারিবারিক একটা ব্যবসার সাফল্যে সবাই একসঙ্গে যাবে, সেও যাবে, এটাই তো স্বাভাবিক। এটা কি আমার খুব বেশি চাওয়া? সবাইকে জিজ্ঞাসা করছে, অঙ্কিত, প্রত্যয়, অর্ণা, প্রিয়া, সবাইকে, তোমরা তো এখন বড় হয়েছো, বলো না, আমি কি খুব বেশি চেয়ে ফেলেছি? তখন অগ্নির মা বলছে, না বাবা, আপনার এই চাওয়াটা বেশি নয়, অগ্নির এই কাজটা করা একদম ঠিক হয়নি। এরপরে অগ্নির মা বলছে, আমি মা হিসেবে ওকে তো শাসন করতেই পারি, দাঁড়ান আমি এক্ষুনি আসছি। তখন কথা বলছে, মা আমার কিছু বলার আছে। কথা বলছে যে মা আর ছেলের মাঝে হয়তো আমার ঢোকাটা ঠিক হবে না, কিন্তু তুমি বললে পাচক মশাই ফেলতেও পারবে না, পাচক মশাই চলেও যাবে, কিন্তু হয়তো মন থেকে রাজি হবে না। এবার তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একবার বুঝিয়ে দেখতে পারি ওনার মতো করে, আমি আশা করছি উনি নিশ্চয়ই বুঝবেন। তখন অগ্নির মা বলছেন যে মানে অগ্নির জীবনে তোমার থাকাটা খুব জরুরি, জানো তো। তারপর কথাকে যেতে বলে অগ্নির কাছে, আর লেখাকে বলে যে অগ্নির খাবারটা যাতে কথার হাতে দিয়ে দেয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে, অর্থাৎ ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা যথাসময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।